মক্কার কবুতর চত্বর বলা হয়। কবুতর কাবাগৃহের দক্ষিণ পাশে কবুতর চত্বর। জমজম টাওয়ার, ঘড়ি টাওয়ার। লাইন ধরতে পারি, যা দিব আপনি যদি ব্যাগের মধ্যে থন তাহলে ধরমু। ধরেন ধরেন, বিস্কুট টিস্কুট আছে, কালকে যাইতে কাজে লাগবে না। ধরেন ধরেন, ওই চা চা না ব্যাগে থলাবো কিন্তু, হ্যাঁ ব্যাগে থলাবো। একটি কথা আছে, আরাফা শব্দের অর্থ হলো আরবি, বাংলা শব্দের অর্থ হলো চেনা জানা। যেহেতু এই বাবা আদম আলাইহিস সালামকে আমরা যারা শুনেছি জানি শ্রীলঙ্কায় রেখে দিয়েছে জান্নাত থেকে ছাড়ার পর, আর হাওয়া আলাইহিস সালামকে রেখেছিল কোথায়? জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায়। এই জন্য জেদ্দা জাদ্দাতুন হলো আরবি শব্দ, মানে দাদি। এই জন্য তার নাম অনুসারে জেদ্দা শহরের নামকরণ করছে জেদ্দা, দাদির নামে জেদ্দা। ওনার কবর ওখানে আছে। আমরা যদি জেদ্দা সফরে যাব, ওই মাঝখানে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান যেখানে আছে সেটা আমরা দেখে আসবো। এইখানে আদম আলাইহিস সালাম যখন এখানে তাকে নামানো হয়, তিনি নামে তার তো একটাই নেশা, আমরা সবাই মহিলা মহিলা করে পাগল না, উনিও খোঁজে তার স্ত্রী। এই খোঁজে 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 খুঁজতে খুঁজে আস্তে আস্তে দেখা যায়, এই যে তো মহিলার মধ্যে দেখা যায়। এই তো কাছাকাছি এসে দুইজনের পরিচয় হয়। এই জন্য আরাফাতের মাঠের নাম ওই কারণেও আরাফা বলা হয়েছে, মানে চেনার মাঠ, জানার মাঠ। একজন আরেকজন এখানে চিনছে, পরিচয় হয়েছে, এই জন্য এটাকে আরাফা বলা হয়, মানে চেনা। একজন আরেকজনকে এই মাঠে এসে চিনছে। এটা ছোট পাহাড়, আমরা যাবার একটা কথা পাহাড় দেখুন, বড় হোক। Temiz oturmadır benim değil mi? Sarmış da gel yerine gidiyor. Sen böyle sarılmış yerine Sarat